प्रणमः कलिजुगा प्रणमः कलिजुगा सर्व जुगोषा सर्वयुग हरिनाम संकीर्तन जहते प्रचार हरिनाम जे जुगेते जनिताई जय गौर चरार आज के जे महाजनी कथा আমরা আস্বাদন করব সে মহাজন আজকে বললেন প্রণামঃ কলিযুগ সর্বযুগ সাল হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার আসুন এর তত্ত্ব আমরা আস্বাদন করব বললেন কি প্রণামঃ কলিযুগ সর্বযুগ সাল ও মা আমাদের যুগ কটা এত কথা কিসের গল্প শেষ হচ্ছে না গল্প ওমা এদিকে 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 যা হবে সব এইদিকে আর ওদিকে এদিক ওদিকে আর কিছু হবে না এইবার এই 3 ঘন্টা যা হবে সব এদিকে হবে এদিক ওদিক আর ঘাড় ঘুরিয়ে কোনো লাভ নেই হরি বল কটা যুগ 10টা হ্যাঁ আমরা কোন যুগের মানুষ সত্য ত্রেতা দ্বাপর আর কলি আমরা হচ্ছি কলি সবথেকে খারাপ কোনটা শুনতে পাচ্ছি না তো একদম ঠিক উত্তর আর নড়চড় হবে না এ তো এদিক থেকে ওদিক হবে না তো হরি বল যার ঘরে আছে যার খাচ্ছে তারই বদনাম রটাচ্ছে হরি বল যে যুগে বসবাস করছে যাকে নিয়ে এত কিছু তারই বদনাম করছে তা বলি কি তা কলিযুগ না হয় খারাপ ছেড়ে দাও বাকি 3টে ভালো ছিলাম না নাম হরি বল জানি তাই যাই গো তো বলছে দেখুন আসুন এই তত্ত্বটা আজকে আমরা আস্বাদন করব যে সত্যি কি খারাপ যদি খারাপ হই থাকে কতটা খারাপের তো একটা পরিমাণ আছে পদকর্তা তুলসীদাস কলিযুগের বর্ণনায় লিখছেন সত্য কহি তো মারে লটকা ঝুটা জগৎ ভুলাবে কলিযুগটা কেমন হবে সেটা বলছে गोरस गली गली घूमे भाई रे सुरा बैठल बिकाई रे घर का बहुरी प्रीत ना पावे प्रीत चराई दासी कलियुग तेरा तमाशा देखे दुख लगे और हंसे কলিযুগটা কেমন সত্য কহি তো মারি লাঠা সত্যি কথা যদি বলেছো তো লাঠির মার খেতে হবে ঝোটা জগৎ ভুলাইলে মিথ্যাটা পুরো জগৎটাকেই ভুলিয়ে রাখবে তাই হচ্ছে তো বাস্তব আপনি সত্যি কথা বলুন আপনার বিপদ বেশি আর যে মিথ্যাটা গুছিয়ে বলতে পারে সে সবার কাছে ভালো মানুষ হরি বল মা দেখবেন পাড়ার মধ্যে যে মা মুখের উপর সত্যি কথা বলে দেয় তার সঙ্গে কারো মিলমিশ হয় কারোর হবে না যে একটু এর কাছে এর মতো তার কাছে তার মতো মিথ্যে গুছিয়ে বলতে পারবে সে তো সবার কাছে ভালো গৌরস গলি গলি ঘুমে ভাই রে কলিযুগে কি হবে গাভীর দুগ্ধ গোয়ালা গলিতে গলিতে নিয়ে বিক্রয় করবে গোয়ালাকে দুগ্ধ বিক্রয় করে গলিতে গলিতে আসা লাগবে চিৎকার করা লাগবে কে দুগ্ধ নেবে দুগ্ধ বিক্রয়ের জন্য গোয়ালাকে গলিতে গলিতে এসে প্রচার করা লাগবে সুরা বৈঠল যদি কেউ মদ দোকান করে তাকে আর গলিতে গলিতে আসতে হবে না চিৎকার করতে হবে না কে মদ যদি জঙ্গলে বসে মদ দোকান খোলা যায় সেখানে গিয়ে মানুষ ভিড় জমাবে घर का बाहुरी प्रीत ना पावे ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না যতই সুন্দরী হোক যতই গুণবতী হোক ঘরের বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না ভালোবাসা পাবে বাজারের দাসী
তাই কলিযুগে দশা দেখে মহাজন আজকে পদকর্তা তুলসীদাস আসছেন। তা এবার বলো কলিযুগ ভালো না খারাপ? এখনো বলবে খারাপ? এত গুণগান গাইলাম ভালো। হরি বল হরি বল। তা কলিযুগ খারাপ, কিন্তু আজকে যে মহাজনের কথা আমরা আস্বাদন করছি সে মহাজন বললেন প্রণামঃ কলিযুগ। প্রণামঃ শব্দের অর্থ কি? প্রণাম করি বা প্রণাম নিবেদন করি। আমি আগেই বললাম যে কলিযুগটা না হয় খারাপ, বাকি তিনটে তো ভালো। তা যেটা ভালো, আমরা তো ভালো মানুষকে সম্মান করি, প্রণাম করি, কি তাই? খারাপটাকে তো কেউ সম্মান শ্রদ্ধা আমরা করি না। তাহলে তিনটি যুগ ভালো, একটা যুগ নয় খারাপ। আজকে মহাজন সেই খারাপকেই প্রণাম নিবেদন করছেন। কেন? শুধু যে তিনি প্রণাম নিবেদন করলেন তা নয়, তিনি আবার বলছেন কলিযুগ সর্বযুগ সার। এই কলিযুগটা হলো সব যুগের সার। কেন? কৃতে যোদ্ধায়তে বিষ্ণু ত্রেতয়ং যজতে মখৈ দাপরে পরিচর্যাং কলো তত হরি কালো তত হরি নাম সংকীর্তন। কৃতে যোদ্ধায়তে বিষ্ণু ত্রেতয়ং যজতে মখৈ মানে সত্য যুগের ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ। এই যে বাবা আজকে এখানে আমার সত্যনারায়ণ আরাধনা চলছে। এই সত্যনারায়ণ কোন যুগে? সত্য যুগে। তো সত্য যুগে এনার কৃপা লাভ করতে হলে আজকে এখানে পুজো হচ্ছে, কীর্তন হচ্ছে, কিন্তু এই সত্যনারায়ণের কৃপা লাভ করতে গেলে নাম করলে হবে না। কি করতে হয়? সত্য যুগের সাধনা কি ছিল? ধ্যান। সত্য যুগের সাধনা হচ্ছে ধ্যান। ধ্যান করতে হতো তবে গোবিন্দের কৃপা লাভ। এখন ধ্যান তো আমাদের দ্বারা হবে না, আর এই সংসারে থেকে ধ্যান হবে না। জঙ্গলে গিয়ে গুহায় গিয়ে বসে বসে ধ্যান করতে হবে, নির্জনে যেতে হবে, সেটা আমরা পারবো না। এবার ত্রেতা যুগ এলো। ত্রেতা যুগে এলেন শ্রী রামচন্দ্র, যেটা আমরা সবাই জানি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন শ্রী রামচন্দ্র স্বয়ং নিজে করছেন, তাই তো? তা ভগবান নিজে করে দেখিয়ে গেলেন যে ত্রেতা যুগের সাধনা হলো যাগযজ্ঞ, যজ্ঞ কর, তাই তো? তারপরে এলো দাপর যুগ। দাপর যুগে হলো পূজা পরিচর্যা। আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ যেতেন, মায়ের সঙ্গে গিরি গোবর্ধন পূজা হতো, ভগবানের নিজের ঘরে চালু করলাম শিলা পূজা হতো। পূজা পরিচর্যা ছিল দাপর যুগের সাধনা। কিন্তু কলি যুগে না আমরা পূজা পারবো, না ধ্যান পারবো, না তপস্যা পারবো, না যাগযজ্ঞ পারবো। কি পারবো আমরা? কিছুই পারবো না। কলি যুগের কোনো দিকটা ভালো নেই, কোনো দিক ভালো নেই। শোষণ, শাসন, অত্যাচার, অনাচারে ভরে যাবে চারিদিক। গুরুর বাক্য মানবে না শিষ্য, পিতামাতার বাক্য মানবে না সন্তান, করবে না বড়দেরকে সম্মান। যেখানে হবে না সত্যের পথে পথচারী সবাই, হবে মিথ্যার পথচারী সবাই, হবে কূটনীতিতে ভরে যাবে চারিদিক। মানুষকে উদ্ধার করবে একমাত্র হরি নাম। যে যুগে তোমাকে সাধনা করতে হবে না, ধ্যান করা লাগবে না, যজ্ঞ করা লাগবে না, টাকা পয়সা খরচ কিচ্ছু করতে হবে না। যজ্ঞ করতে হলে নির্দিষ্ট স্থান কাল সময়ের প্রয়োজন। প্রয়োজন হবে তোমার নির্দিষ্ট ব্যক্তি, দেখতে হবে যে ব্যক্তি যজ্ঞ করছে তার বাক্যটা কতটা শুদ্ধ। আগেকার মানুষরা অভিশাপ দিলে বলে যেত, বলতো না? এখনকার অভিশাপ দিলে কি বলে? এটা চলতি কথা আছে, শকুনের অভিশাপ, গরু মরবে না। কেন? আমাদের বাক্য শুদ্ধি নেই, জিহ্বা শুদ্ধি নেই। সারাদিনে কটা সত্যি কথা বলি? 3 বছর 4 বছর সত্যি কথা বলো, মিথ্যে কথা বলবে না, তুমি অভিশাপ দিলে বলে। কিন্তু সেই জিহ্বা শুদ্ধিকরণ আমাদের নাই। তো মন্ত্র উচ্চারণ করে পূজা অর্চনা করব, হবে? হবে না। তাই কলিযুগে বলছেন এই কলিযুগ হলো সব যুগের সার, যে যুগে স্থান কাল পাত্র বিচার বিবেচনা করা লাগে না, শুদ্ধি অশুদ্ধির কোনো বিচার নাই। যেখানে আছো, যে অবস্থায় আছো, যে ভাবে আছো, যে পরিস্থিতিতে আছো, সেখানে বসেই যদি মন প্রাণ দিয়ে একবার করতালি দিয়ে গোবিন্দকে ডাকতে পারো, সেখানেই কৃপা বর্ষণ। এমন যুগের মতো যুগ আর তুমি পাবে না। তাই বললেন প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার। আমি প্রণাম করি সেই কলিযুগে, যে কলিযুগ হলো সব যুগের সার। হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার, যে কলিযুগে হরি নাম সংকীর্তনের প্রচার হয়েছে, সেই কলিযুগের মতো যুগ হবে না। এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আমরা পেয়ে যাই, যেটাকে আমরা হরি নাম সংকীর্তন বলে বিবেচনা করি, এটা কিন্তু নয়। যেটা আমি আজকে গাইছি এটা হচ্ছে
এটা কি ওখানে কি লেখা আছে লীলা কীর্তন আমি কিন্তু বলছি হরি নাম সংকীর্তন আমি কিন্তু লীলা কীর্তনের কথাটা বলছি কারণ আমি যে কীর্তন গাইছি এ বহুত দিনের ভগবানের কৃপা ভক্তদের কৃপা সঙ্গে অনেক প্র্যাকটিস অনেক শিক্ষা অনেক ছোটাছুটি অনেক দৌড়ঝাঁপ করে তা এখন যদি আমি নেমে গিয়ে কাউকে এখানে দাঁড়িয়ে বলি মা আমার জায়গায় তুমি করে দাও করতে পারবে তাহলে যে গাইছে তার উদ্ধার হবে বাকি কারোর হবে না লীলা কীর্তন কিন্তু উদ্ধারের পথ নয় যে বিষয়গুলোর মধ্যে অনেক বিভেদ আছে আমি বলছি সংকীর্তনের কথা যেটা হচ্ছে তারক ব্রহ্ম নাম যেটা আমার গৌর হরি জানা না যেটা জগৎজীবের দ্বারে দ্বারে প্রচারিত হয়েছে হ্যাঁ তো সেই নাম সংকীর্তন যেটা তারক ব্রহ্ম নাম আপনি বলবেন তাহলে কি তারক ব্রহ্ম নাম কলিযুগেই ছিল অন্য কোন যুগে ছিল না হ্যাঁ নাম কেন থাকবে না প্রতি যুগে নাম আছে সত্য যুগে তারক ব্রহ্ম নাম নারায়ণ পরাবেদা নারায়ণ পরাক্ষর নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি নারায়ণ পরাগতি আমি তো বললাম আপনি বলুন আমি বলছি আপনি বলুন আপনার উচ্চারণ আমার উচ্চারণ মিলবে না কারণ আমরা না বলে বলে জিহ্বা আড়ষ্ট হয়ে গেছে কতজন জানে না কিন্তু কলিযুগে তারক ব্রহ্ম নাম বাচ্চা থেকে বুড়ো সবাই জানে কেন না প্রতি যুগে নাম ছিল তার প্রচার কিন্তু কেউ করেনি পুঁথিবদ্ধ হয়েছে কিন্তু কলিযুগ একমাত্র কলিযুগ ব্যতিক্রমী কলিযুগ একমাত্র কলিযুগ ব্যতিক্রমী কলিযুগ যে কলিযুগে যার নাম তিনি স্বয়ং প্রচার করেছেন নিজে এসে প্রচার করেছে কোনো দূত পাঠায়নি নিজে এসে প্রচার করেছে ও মা আনারস খাও আনারস কাকে বলে জানো হ্যাঁ কাকে বলে গো একটা ফল হ্যাঁ খেতে ভালো লাগে সবাই খাও কারা কারা আনারস খেতে ভালোবাসো একটু হাত তুলো তো দেখি এই রে সে চুটকে একদম দুটো হাত তুলেছে বড় বড় করে আচ্ছা আনারস কোথাকার বিখ্যাত জানো বৃন্দাবনের আনারসটা খুব সুন্দর তা বৃন্দাবনের আনারসটা খেয়েছো তাহলে আর করলেটা কি শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত জয়নগরের মোয়া বিখ্যাত বুঝলে তাই মোয়া তো এখানেও পাওয়া যায় এখানেও তো ল্যাংচা পাওয়া যায় আমাদের পাওয়া যায় না পুরো মেদিনীপুরে তা শক্তিগড়েরটা তো খেয়ে দেখতে হবে যে কতটা ভালো কেন বিখ্যাত তাই তো তেমন ওই আনারসটা হচ্ছে বৃন্দাবনের বিখ্যাত যেটা যেখানকার বিখ্যাত সেটা সেখানকার একটু নিতে হয় একটু সেবা করে দেখতে হয় একটু আস্বাদন করে দেখতে হয় হ্যাঁ একটু পরখ করে দেখতে হয় তা বৃন্দাবনের আনারস কেউ খাওনি কেউ সেবা করনি কোনোদিন আস্বাদন করনি আজকে যদি আস্বাদন করাই করবে কে কে বৃন্দাবনের আনারস নিতে চাও একটু হাত তোলো দেখি যে যে হাত তুলবে তো সবাইকে দেব বাবা বাবা বৃন্দাবনে রাধা গোবিন্দের লুকায়িত প্রেমের রস আমার নিতাই গৌর কৃপা করে আনলেন আনারস এই রাধা গোবিন্দের প্রেম রস আজকে আস্বাদিতে সবাই এসেছি সেটা তো এখানকার আর নয় গো মা যদি বৃন্দাবনে রাধা গোবিন্দের প্রেম রস লুকায়িত থাকতো আমার নিতাই চাঁদ না আনিত আমরা কি কেউ সেবা করতে পারতাম কেউ আস্বাদন করতে পারতাম তাই এই রসটা এখানকার নয় আনারস বৃন্দাবন থেকে আনারস তাই সেই আনারস আমার নিতাই চাঁদ সেই রস নিয়ে এলেন বৃন্দাবন থেকে নিয়ে এলেন হ্যাঁ গো নিয়ে এসেছে নিয়ে এসে কি বলছে জানো ধরো লও মানে কি লও মানে কি নাও তা নিয়ে চলে এসেছে প্রেম রস নিয়ে এসে বলছে ধরো লও আচ্ছা মা তোমাকে যখন কেউ কিছু দান করে তুমি কেমন করে ধরো হাত দুটো বাড়িয়ে ধরতে হয় না হলে কি হবে মাটিতে পড়ে যাবে তার নিতাই চাঁদ রাধা গোবিন্দের প্রেম নিয়ে এসে সবাইকে দান করছে তা তোমরা যদি হাত দুটো বাড়িয়ে না ধরো মাটিতে পড়বে তোমরা কি কেউ চাও রাধা গোবিন্দের প্রেম রস মাটিতে পড়ুক চাও না তো তা হাতগুলো বাড়াও তবে তো ধরতে পারবে ধরলো রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে ধরলো কিশোরীর প্রেমে নিতাই ডাকে ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে ধরলো কিশোরীর প্রেমে নিতাই ডাকে
প্রেমে নিতাই ডাকে আয় ধরলো কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়। কলির মানুষের একটা বিশেষ গুণ আছে, কি বলেন তো? সবার আছে, বলে দেব কম নেব বেশি। দিদি শাড়িটা কোথা থেকে নিয়েছো, কম দামে পেয়েছো, সেই দোকানেই যাও, হোক যত দূরে সেখানেই যেতে হবে। হরি বল। তাই নিতাই চাঁদ দেখলো এদেরকে তো কম দিলে নেবে না, কম দিলে তো কেউ আসবে না, তাই কম প্রেম দিলে হবে না। তাই নিতাই চাঁদ কম আনেনি, এত প্রেম এনেছে, প্রেমের বন্যা বইয়ে দিয়েছে। কি হয়েছে জানো? ওই শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। এখান অবধি ঠিক ছিল, এখান অবধি ঠিক ছিল যে ডুবে গেছে শান্তিপুরটা মেনে নিলাম, আরো আনছি, এখানেই নিতাই চাঁদ থেমে নেন। তামা নদীতে যদি জল বেশি হয়ে যায় কি হবে? হ্যাঁ, কুল ভেঙে যাবে। তাই এত প্রেম আনলেন, জাত কুল আর রাখলেন না, কোন জাত কুলের বাধা রাখলেন না, সবাইকে একত্রিত করে দেখো কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে। দেখো কুল ভাঙিয়া ঢেউ উঠিয়া লাগলো গোরার গায়ে, কুল ভাঙিয়া ঢেউ আসিলে লাগলো গোরার গায়ে, কুল ভাঙিয়া ঢেউ উঠিয়া লাগলো গোরার গায়ে। ধরলো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরলো কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়, আবার ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরলো কিশোরী প্রেমে নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি 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 বল। নিতাই ডাকে আয়, ধরলো কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে, ধরলো কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়। তাই বাবা আসুন সেই প্রেমের আস্বাদিতে আজকে সবাই মিলে আমাদের একত্রিত হওয়া, যে বিষয়বস্তু বা যে লীলাটা আমরা আস্বাদন করব। আমরা পশ্চিম বাংলার মানুষ, এই পশ্চিম বাংলার বাইরে আর বেরোবো না। হ্যাঁ, এই পশ্চিম বাংলার একটি অন্যতম জেলা যার নাম আপনারা সবাই শুনে থাকবেন, মুর্শিদাবাদ জেলা। ওই মুর্শিদাবাদ জেলায় একজন ভক্ত ছিলেন। আমরা যখন মন্দিরে যাই, কম বেশি সবাই যাই, তো মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে কে কি বলে, কি বলে না এমনি প্রণাম করে চলে আসে, বলে আসেন তো কি বলে আসে? কে বলতে যাচ্ছে রোজ রোজ অশান্তি ভালো লাগছে না, এবার একটু সুখ দাও। কে বলছে বাড়িটা আটকে পড়ে আছে, একটু বাড়িটা করে দাও। কে বলছে পাশের বাড়ির একটা গাড়ি হয়ে গেল, আমার যে কবে হবে, তুমি কি আর আমাকে দেখতে পাও না? ও আগে বৌমা খুঁজে দাও, বলছে আগে বৌমা খুঁজে দাও। এখন এটা বলতে যায়, কি অবস্থা! ভগবানও ভাববে আমার কাজটা কি, ঘটগিরি আরম্ভ করব। ভগবানও বসে বসে ভাববে, সারা বছর মন্দিরে যাবে না, প্রণাম করবে না, ভজন সাধন করবে না, পরীক্ষা হয়ে গেছে, রেজাল্টের দিন প্রণাম করে যাচ্ছে, বলে 5 টাকা তাই না? আচ্ছা মা, আপনি বলেন তো, আপনি কি আমাকে চেনেন? হ্যাঁ, আপনার সঙ্গে আমার পরিচয় আছে না? এখন হয়ে যাবে, আগে কি ছিল পরিচয়? ছিল না। তো ধরুন কোনদিন রাতে আমি একদিন বিপদে পড়লাম, আপনাকে ফোন করলাম, দিয়ে বললাম আমি অমুক ব্যক্তি, আমাকে একটু সাহায্য করুন। আপনি আমাকে সাহায্য করবেন? আগেই বলবে কোথাকার পাগল ফোন করেছে বিরক্ত করার জন্য, রং নাম্বার, রং নাম্বার, ফোনটা আপনি কেটে দেবেন। 2 বার 3 বার 4 বার বেশি করলে ফোনটা সুইচ অফ করে দেবেন, তাই তো? যে ঘুমো বাবা, কে কোথা থেকে পাগল ফোন করছে। কিন্তু আপনার সঙ্গে যদি আমার পরিচয়টা থাকে, আপনার সঙ্গে যদি আমার যোগাযোগটা থাকে, আপনার সঙ্গে যদি আমার সংযোগটা থাকে, যদি প্রতিদিন কথা হয়, মাঝে সাঝে কথা হয়, যদি একটা সংযোগ, একটা সম্পর্ক তৈরি হয়, তখন যদি আপনাকে আমি মাঝরাতে ফোন করে বলি আমাকে একটু সাহায্য করুন, আপনি আমাকে করবেন? তাহলে এটা ভেবে দেখুন, আপনার সঙ্গে আমার সংযোগ না থাকলে যদি আপনি আমাকে সাহায্য করতে না চান, ভগবানের সঙ্গে যদি আপনার সংযোগ তৈরি না হয়, সে আপনাকে সাহায্য করবে কেমন করে? সারা বছর গোবিন্দের সঙ্গে কোনো সংযোগ নাই, কোনো কথা নাই, একটু সেবা নাই, একটু প্রেম আদান প্রদান নাই, একটু ভালোবাসা নাই,
হঠাৎ যদি বিপদে পড়ে বলেন হে গোবিন্দ কৃপা করো, কৃপা করবে। ও দাদা কীর্তন শুনতে যাবে, বলে আরে দাঁড়া, আজকে তো রবিবার নয়, ছুটির দিন নয়, আজকে কি কীর্তন শুনতে যাবে? রবিবার দিন কীর্তন হলে নয় যে দেখতাম, ছুটির দিন থাকতো। তো তুমি যখন ভগবানকে বিপদে পড়ে ডাকবে, ভগবান যদি বলে দাঁড়া, আজকে তো ছুটির দিন নয়, তো রবিবার নয়, রবিবার হলে ছুটির দিন হলে কৃপা করব, ছুটির দিন আসুক, চলবে? ব্যস্ততা কখনো তাকে দেখিও না। তুমি একটা সংসার নিয়ে ব্যস্ত, সে তো পুরো জগৎ সংসারের মালিক, তুমি তো এইটুকু সংসারের মালিক। তুমি যদি এই সংসারে নাও থাকো কিচ্ছু যায় আসে না। দুদিন কাঁদবে, 3 দিন কাঁদবে, 4 দিনের দিন বলবে বেটা মরে গেছে, ভালো হয়েছে। কিন্তু তুমি এই সংসারের অতিথি মাত্র, তিনি মালিক। তোমার পিতা বলেছিল আমার সংসার সে আর নাই, তুমি বলছো আমার সংসার তুমি থাকবে না। তোমার সন্তানাদি বলবে আমার সংসার কেউ থাকবে না। সংসারটা তার, আমি দুদিনের অতিথি। তাই যার সংসারে এসেছি তার সেবাটা আমাকে আগে করতে হবে। তাই মন্দিরে আমরা ভগবানের কাছে চাইতে যাই, কিন্তু জানো তো মা, এই সংসারে যদি কেউ একবার কৃষ্ণ ধনের স্বাদ পেয়ে যায়, আমরা জাগতিক জগতের ধন চাইতে যাই, কারণ আমরা এখনো গোবিন্দ প্রেম ধনের স্বাদ পাই। যদি কেউ একবার কৃষ্ণ ধনের স্বাদ পেয়ে যায়, এই জগৎ জাগতিক জগতের কোন ধনই তাকে আর বশীভূত করতে পারবে না। তাসুর মা আজকে আস্বাদন করব সেই ভক্তের কথা, যে ভক্ত জীবনে সব পেয়েছিলেন, কিন্তু গোবিন্দকে পাবে বলে তিনি ভিখারি হয়েছিলেন, এবং ভিখারি হয়ে গোবিন্দকে তিনি লাভ করেছিলেন। সেই ভক্তির কথা আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে লালা বাবু জগৎ কিবা কলি ঘর তিহিমিরে আমার গোরা শলো জগ জানে কিবা কলি ঘোর জগ জানে কিবা কলি ঘোর
আমাদের